যে আওয়ামী লীগের মধ্যে কিছু জারজ সন্তান ছিল, যেই জারজ সন্তানদের কারণে আজকে এই অবস্থা। তারা রাস্তাঘাটে মানুষের এই আকাম কুকাম কইরা দলের নাম বিক্রি কইরা তারা এমন জায়গায় দলকে নিয়ে গেছে, এমন জায়গায় নিয়ে গেছে আজকে এখন এই দুঃসময়ের মধ্যেও মানুষের চরিত্র হনন করার এমন কোনো অপচেষ্টা নাই যে সেই জারজ সন্তানগুলি না করে। এর মধ্যে মহানগরের কতিপয় ব্যক্তি আছে যারা টোকাই গ্রুপ পালে। মহানগরের কিছু নেতা স্বপ্ন দেখে এই দালাল যারা সভাপতি সেক্রেটারি হইব, উদীয়মান নেতা, তারাই এই ধরনের অপপ্রচার করে এবং নির্দিষ্ট একটা গণ্ডির লোকেরাই এটার সাথে ইনভলভ। এই কমেন্টসের ভিতরে গিয়া আপনারা ঢুকলে দেখবেন যে এরা কারা। এই কয়েকদিনের মধ্যে বহুবার দেওয়া হয়েছে যে এই আইডি আকাশ কুমার ভৌমিকের না, সেইটা চোখে পড়ে না। মন্তব্যটা কইরা যে আইডিটাই আমার আকাশ কুমার ভৌমিকের না, সেখানে মন্তব্য কিসের? আমি কাউকে টাকা দিইও নাই। আমি আমার থেকে যদি কেউ সাহায্য সহযোগিতা নিচ্ছে, দলের লোকের সাহায্য সহযোগিতা করছি, আমি প্রতিনিধি ছিলাম, সেই প্রতিনিধির জায়গায় আমি মানুষের জন্য এই দলমত নির্বিশেষে মানুষের জন্য উদার হস্তে আমি মানুষকে এই সহযোগিতা করার চেষ্টা করছি। করোনাকালে প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমি ত্রাণ সামগ্রী বুঝিয়ে দিয়েছি। করোনার আমার এলাকায় এই আজকার যে দালালরা, এই যে দালাল, আওয়ামী দালাল, যারা এই দলটাকে ব্যবহার করিয়া লুট তরাজ, ইন্ডাস্ট্রি এলাকার চাঁদাবাজি, এইটা সেইটা, বিকাশ নেতা, বিকাশ সিন্ডিকেট, বিকাশের নেতাগক টেহা বাড়ানো, এই মহানগরে আইল্লা কাইল্লা এমন একটা গুরুত্ব আছে, শ্যামপুরের টোকাই কিছু আছে। এগুলি তো তাদের কাজ। তারা তো দলের কিট, মানুষের বাসাত কাম করছে, পুতে নেতা, বাপ মার ঠিকানা নাই, হ্যাঁ নেতা। এখন হ্যাগো কাছে দলই কতটুকু নিরাপদ আর দলের নেতা কর্মী কতটুকু নিরাপদ? কোন নেতা কর্মী দ্বারা বলতে পারবে কারোর থেকে কোনোদিন 10 পয়সা নিছি, কারোর থেকে 10 টাকা চান্দা আনছি, কারোর 10 পয়সা আমার মাধ্যমে কেউ আমি টাকা দিছি, বা কেউ যেটা দলের জন্য যদি কেউ সাহায্য সহযোগিতা চায় সেই জায়গায় এখনো করি, এখনো নিরলস ভাবে। এই গত ঈদে 400 লোকের টাকা দিছি আমি, 5000 করে দিছি অন্তত 200-300 লোকের, 10,000 দিছি অন্তত 30-35 জন লোকের, আর 1000-2000 করে বহু লোকের টাকা দিছি। এই ইতিহাস দলও জানে। মহানগরের একাধিক নেতায় ফোন দিয়া কিছু লোকের নাম দিছে, তাদের প্রত্যেক বিকাশ নাম্বারে আমি 2000 করে টাকা দিয়ে দিছি। এমন কিছু কুলাঙ্গার আছে, এই কুলাঙ্গারদের কারণে আজকে দলের এই দুরবস্থা। কারণ মায় বাচ্চানছে মানুষের ঘরে কাজ করছে, হ্যার দেন ধারণা ওই বই কি হ্যার দরকার হইল কেবল টাকা, হ্যাঁ দরকার হইল টাকা। 1800 সালে দাদার বাবা জমিদার ছিল, দাদা মায়ের নামে স্কুল করছে,
বাবা এই একটা সম্মানজনক পেশায় ব্যবসা করছে, আমরাও ব্যবসায়ী করি, ছোট ব্যবসা করছি, বড় ব্যবসা করছি, ব্যবসায়ী করছি, খাইটা খাইছি। এই দলটারে বেচ্চা এই রিক্সাওয়ালা থেকে শুরু করিয়া এমন কোন জায়গায় নাই যে চাঁদাবাজি করে নাই। এক মহানগরের নেতা, টোকাই নেতা, আমার যখন 3000 3500 লোকের একটা প্রোগ্রামে খাওয়াইছি, এই টোকাই নেতায় খাইতে বই মন্তব্য করছে, খাইতে বইয়া সেখানে বাজে মন্তব্য করছে, এটা আমার নিজের কানে শোনা। হ্যাঁ, তো মনে পড়বে যে হ্যাঁ আমি আর না খাইও আইছি, মন্তব্য করে আইছি। ভোলাবানের লোকে আমগুলোকে তুলনা দেওয়া লাভ নাই। তো আমগো বাপ মা এই শিক্ষা দেয় নাই। কেউ যদি 10টা উপকার নাও করে, তার প্রতি কোনো অভিযোগ নাই, তার প্রতি কোনো অনুযোগ নাই। আমরা দলের ভালোবাসি, দল করছি, দলের ভালোবাসি, দল বেচা খাই নাই, ব্যবসা বাণিজ্য করে খাইছি। আরে ফকির নির্বুদ্ধেরা ফকিরা ছিলাম নি। 96 সালে ঢাকার শহর জায়গা কিনছি, 2001 সালে ঢাকার শহর বাড়ি করছি 3 তলা। আর ফকির নির্বুদ্ধ মা এই আমলিক ক্ষমতায়নের আগেও মানুষের বাসায় কাম করছে। সেই ফকির নির্বুদ্ধেরা আজকে দলের মানুষের চরিত্র হনন করার জন্য কত রকমের কলা কৌশল করে। মহানগরের সেক্রেটারি হইব, টাউটে লেলায়া দেয়। যত এই কলকাতাতে যত কিছু লিক হচ্ছে, এই এই দালালেরা আর নেতারাও ওই দালালে তেল মালিশ, এই শুনুনের লিগা তেল মালিশ, এই বাউনের লিগা নেতারাও খুব ব্যস্ত। কারণ এই দালাল মিটিং এ রাখতে হইব, নীতি নির্ধারণের মিটিং এ চা গায়া দিব, এইটা করে দিব, ওইটা করে দিব। ওই উচিলায় আরে আওয়ামী লীগের ইতিহাস তো আছেই, ট্রাম্প কার্ডের ইতিহাস আছে, যে এক এই আব্দুল জলিল সাহেবের ট্রাম্প কার্ড সেই দালালরা তো এখনো এই দলেই করে। এক লিকেজের কারণে দল ধ্বংস হয়ে জায়গা। আমরা এই ইন্ডিয়াতে কলকাতাতে কি হয়, কথা মিটিং শেষ না হইতে বাংলাদেশে খবর আয়া পরে একাধিক নেতার বন্দিয়া জানাইও দেওয়া হয়েছে যে এই দালালরা কিন্তু এই কথাবার্তা বেচা কিনা করে, এই দালালরা কিন্তু সেখানে এই বেচা কিনা করে। তো দলের জন্য আমাদের সমর্পণ আছে, দলের প্রতি আমাদের নিষ্ঠা আছে, দলের প্রতি আমাদের ভালোবাসা আছে। কে কি কইল, কে কি বলল, এই দল ক্ষমতায় থাকতো বহু জারদ সন্তানের সমালোচনার শিকার হয়েছি। একটা এলাকায় 13 জন আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে নির্বাচন করে 2বার কাউন্সিলর হয়েছি, একবার স্বতন্ত্র নির্বাচন করে কাউন্সিলর হয়েছি। 13 জন আওয়ামী লীগের ক্যান্ডিডেট আমার বিপক্ষে ছিল, 13 জন। দ্বিতীয়বার দল নমিনেশন দিছে, দল সমর্থন করছে, আবার 2 জন ক্যান্ডিডেটও লগে দালালরা দিয়া দিছে। তাও জনগণ ভোট দিয়া বানাইছে। যার সন্তানরা হে সময় এমন কোন অপচেষ্টা করে নাই, দল বেচা খাই নাই কোনোদিন। কাউন্সিলর ছিলাম দল মত নির্বিশেষে মানুষের, সেখানে কোনো দল দেখি নাই, দল মত নির্বিশেষে মানুষের জন্য কাজ করছি। রাস্তাঘাট এখন কাজ করার আর জায়গা নাই আমার নির্বাচনী এলাকার মধ্যে। কোন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সাধারণ মানুষ কাউকে আলাদা করে দেখি নাই। কিন্তু কিছু টাউটের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। সেই টাউটে এই টাউটরা কদমতলিতে কিছু তো আছেই,
টোকাই, দালাল, আর এই দালাল আবার নিয়ন্ত্রণ করে মহানগরের দুই একজন টোকাই, হেডিও টোকাই, অডিও টোকাই, হেডির উর্ফে দেও কালা, বিত্রে দেও কালা, হেডির উর্ফে দেও কালা, বিত্রে দেও কালা। দাও ছাইরা দাও, ছাইরা দাও, এই পাবলিক করে দাও যে শোনেন আকাশ কুমার ভৌমিক কি বলে। এই আইডি সম্বন্ধে আকাশ কুমার ভৌমিকের বক্তব্য কি শোনেন। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই আইডি আমার না। আমি একাধিক আমার শুভাকাঙ্ক্ষীর দ্বারা সেটা আমি পাবলিকে করে দিছি যে আমি কোনো ফেসবুক আইডি ব্যবহার করি না। এখনো আমি আমার এক শুভাকাঙ্ক্ষীকে বলে দিতেছি যে এটা যেন পাবলিক করে দেয়, এটা যেন পাবলিক করে দেয়। এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আমার অনুরোধ যে এই ধরনের গিরগিটি, এই ধরনের টোকাই, চাঁদাবাজ, তাদেরকে আইনের আওতায় আইনা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।